পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি ১ নম্বর ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিতাই দাস বিজেপির স্থায়ী সমিতি ভেঙে তাদের সঞ্চালকদেরকে সরিয়ে সব শেষে সমস্ত বাধা অতিক্রম করে সঞ্চালক গঠন করলেন। এই বক্তব্যের সমস্ত দায় বক্তার নিজের, এই বক্তব্যের কোনো দায়ভার গ্রহণ করছে না বিগ নিউজ। কালকে আমাদের অফিসিয়ালি ভাবে নিয়ম মেনে বিডিও সাহেবের নোটিশে কালকে আমাদের যে সঞ্চালকের মেম্বার গঠন হলো, সেই সঞ্চালক গঠনের পরে আমরা একটা মিডিয়ায় দেখলাম আমার হৈপুর অঞ্চলের প্রধান এবং তার কিছু সাঙ্গপাঙ্গ কিছু নিউজ করেছে। যেটা হয়েছে ওটা বিডিও সাহেবের সব নিয়ম মেনেই হয়েছে। এই পঞ্চায়েত দুর্নীতিগ্রস্ততে জড়িয়ে গেছে। প্রধান এবং তার পাশে দুজন মেম্বার, তার মধ্যে একজন সঞ্চালক একজন মেম্বার, তার দুজনও অভিযুক্ত। আগামী দিন আপনারা বুঝতে পারবেন, শুরু হচ্ছে, বিচার শুরু হবে, দোষী তো সাজা পাবে। কতদিন মেম্বারশিপ রাখবে বলতে পারবো না, সাজা ঘোষণা হবে। বলেছেন যে 24 ঘন্টার জন্য ওয়েলকাম। আজকে আমরা 24 ঘন্টার পরে আপনাদের সামনে আমরাও এসেছি। 24 ঘন্টা কেটে গেছে, তারপরেও আমরা এসেছি। ওকে বলতে চাই, এই হৈপুর পঞ্চায়েতটা দুর্নীতিগ্রস্তদের চোরেদের জন্য নয়। এই হৈপুর পঞ্চায়েত দীর্ঘদিনের পঞ্চায়েত, এখানে কোনো দুর্নীতি হয় না। এই পঞ্চায়েত গত 20 বছর তৃণমূল পঞ্চায়েত ক্ষমতায় ছিল, তার আগে 2টো টার্ম সিপিএমও ছিল, কোনোদিন দুর্নীতিতে যুক্ত হয়নি। এরা এসে 6 মাসের মধ্যে দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। কালকে বলছিল যে নাকি 30 জন আমাদের ছিল, বাদ বাকি বহিরাগতদের দিয়ে এসেছিল। তাকে বলি 30 জন থাকুক, 300 জন থাকুক, আমরা এখানে সঞ্চালকের সদস্য কালকে যেটা হচ্ছিল তার জন্যই আমরা এসেছিলাম। আমরা এখানে বিশৃঙ্খলা করতে আসি। আর হৈপুর অঞ্চল যদি মনে করে যে 30 জন হোক 300 জন হোক, যেমন প্রধান বসে আছে, 4টা পায়া খুলে গেছে কালকে, তৃণমূল মনে করলে আরো আগে পাঠিয়ে দিতে পারত, কিন্তু আমরা সেই কালচারে বিশ্বাসী নই। আমরা কোনো অশান্তি চাই না। হৈপুর অঞ্চল শান্ত মাটি। আর ওরা 12, আমরা 13তে ভোটাভুটি দিয়ে জিতেছি। উনি বলছিলেন যে বিরোধী দলনেতা বলেছে যে তৃণমূলের 12, বিজেপির 13 ভোট দিয়ে জিতেছে। বিজেপি ভোট দিতে পারে। সে যে কোম্পানিতে তারা যে কাজ করে, মানে চাকরি করে বা দালালি করে, যে দাদার অনুগামী নামে যে ঘুরে বেড়ায়, তার যে দাদার বাপ, সেও এগরা পঞ্চায়েত সমিতি যখন গঠন হয়েছিল, তৃণমূলের এমপি ছিল, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল। যখন পঞ্চায়েতের মধ্যে, তখন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম দিয়ে সদস্য হয় না। হৈপুর অঞ্চল, হৈপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার স্ট্যাম্পটা দেওয়া হয়, কোনো পার্টির দেওয়া হয় না। ওখানে কেউ কাউকে সমর্থন করতে পারে, তাই বলে এই নয় যে সে তৃণমূলে যুক্ত বা সে তৃণমূলেরই লোক। সে বিজেপিরই ছিল, গাছ চুরি করেছে, প্রধান, সঞ্চালক, মেম্বার দুর্নীতিতে জড়িয়ে গেছে। একটা ক্যালভার্ট করতে গেলেও পয়সা দিতে হয়, রাস্তার কাজ করতে গেলে পয়সা দিতে হয়, নিম্নমানের কাজ হচ্ছে, ও তার বিরোধিতা করেছে, দুর্নীতির বিরুদ্ধে ভোটটা দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক ভাবে, পঞ্চায়েতের মধ্যে কোনো রাজনৈতিক ভাবে ও ভোটটা দেয়নি। আর
কালকে প্রেস করে বলছিলেন যে 24 ঘন্টা ডেডলাইন বেঁধে দিলাম। আমি তার উদ্দেশ্যে বলছি আমরা 6 মাস ডেডলাইন বাঁধলাম। জানুয়ারি 16 তারিখ থেকে শুরু হবে। 3 জন মেম্বার শিগরে যাবেও আর মেম্বারশিপ খারিজ হবে, আর চোরের দায়ে অভিযুক্ত হবেই। সে কি ডেডলাইন আমাদেরকে বেঁধে দিবে যে 6 মাসের মধ্যে কার মেম্বারশিপ খারিজ হবে না হবে? আমরা তাকে ডেডলাইন বেঁধে দিচ্ছি। লজ্জা করে না যে গাছ চুরি করে লুকিয়ে বেড়াচ্ছিল ওই প্রধান আর মেম্বারদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিল চোরের সর্দার? চুরি করেছিল আমরা বলিনি, কোর্ট প্রমাণিত করেছে। হাইকোর্টে গেছিল, হাইকোর্ট ওটাকে রিজেক্ট করেছে, আমরা করিনি। আমরা মহামান্য আদালতের উপর আমাদের বিশ্বাস ও ভরসা আছে। আজকেও ছিল অবৈধভাবে ওরা হাইকোর্টে কমপ্লেন করেছে যে আমরা মোশনের চিঠি পাইনি। আমরা 13 জন মোশনের চিঠি পেয়েছি, তার 12 জন মোশনের চিঠি পেল না। এই মোশনের চিঠিটাও চুরি করে নিল, মানে যেমন কাজটা চুরি করলো মোশনের চিঠিটাও চুরি করে হাইকোর্টে গেছে যাতে ভোটটাকে না করা যায়। কেন? 6 মাসে এসে প্রচুর ক্ষমতার লোক পেয়েছে, গাছ কেটে বিক্রি করছে, কোথায় ওন ফান্ড থেকে টাকা তুলছে, কোথায় মোবাইলের টাকা তুলছে, কোথায় মিটিং হচ্ছে, বিরিয়ানি প্যাকেট করে সেখান থেকে কাটমানি খাচ্ছে, মিষ্টি প্যাকেটের কাটমানি খাচ্ছে, মানে কন্ট্রাক্টরের কাছ থেকে কাটমানি খাচ্ছে, রাস্তা নিম্নমানের কাজ হচ্ছে, যাই খুশি তাই করছে। ওন ফান্ড থেকে কত হিম পাইপ নিয়ে গেছে সেটা আমরা ধরবো। আমাদের 20 তারিখ সঞ্চালকটা হয়ে যায়, দিলে আমরা তারপর আমরা ধরবো কত হিম পাইপ গেছে। আমরা দেখছি, তার সব খতিয়ে দেখছি, আরো কত কি গেছে। আগামী দিনে আরো আমরা বের করাবো কত কি গেছে। তাই বলছি যে তৃণমূল চোর নয়, চোর বিজেপি। আর চোর এই জন্যই বিজেপি যে 6 মাসের মধ্যেই আমরা প্রমাণিত করতে পেরেছি যে এই দলে চোরেদেরই জায়গা হয়, এই দলের ভালো লোকের কোনোদিন স্থান হয় না। তাই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই, কালকে প্রধান বলছিল খেলা হবে, খেলা তো শুরু হলো। 4টা পায়া গেছে, চেয়ারে বসছে, এবার হুইল চেয়ারে আসতে হবে। তার যদি লজ্জা থাকতো সে আরো বলতো না কালকে বেরিয়ে যে খেলা হবে। যে তৃণমূলের মুখে লালসা লেগে গেছে, তৃণমূলের মুখে লাগেনি। 14 মাস 15 মাস হয়ে গেল প্রধান শিব বসছে, তাহলে 20 বছরে তৃণমূল ক্ষমতায় চালালো, একটা দুর্নীতি বের করাতে পারলো না। 6 মাসের মধ্যে আমরা ধরতে পারলাম। লালসাটা প্রধানের লেগেছে। আসলে অনেকদিন অভুক্ত অবস্থায় ছিল, তো সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএম এর কাছ থেকে ওরা কিছু পায়নি। পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসতে পারেনি, 20 বছর ধরে। 20 বছর তৃণমূল ক্ষমতায় আছে, তাই 6 মাসে এসে মনে করেছিল যে একটা মানে ইনকামের জায়গা। আরো বেরিয়ে প্রেস করে যে জেল খাটার পরে আরো বেরিয়ে প্রেস করে কোন লজ্জায়। এরকম দুর্নীতিগ্রস্ত নির্লজ্জ প্রধান আর মনে হয় আমাদের কাঁথি 1 নম্বর ব্লকে আমি আর কোনো জায়গায় মনে হয় 1 নম্বর ব্লকে কোনো প্রধান নেই যে চুরির দায়ে জেল কেটে মানে জলেশ্বরে উড়িষ্যায় অন্য স্টেটে গিয়ে লুকিয়েছিল, এর বাড়ি তার বাড়ি লুকাচ্ছিল, দীর্ঘদিন পঞ্চায়েতে অচল অবস্থায় ছিল, তারপরেও বেরিয়ে প্রেস করছে। কাকে নিয়ে? একজন মেম্বার, সঞ্চালক, প্রণস্তরী মেম্বার সুপর্ণা জানা, তিনিও গাছ চুরির দায়ে অভিযুক্ত, পাশে দাঁড়িয়ে আছে, তার স্বামী জেল কেটেছে। আর একজন মেম্বার 7 মাইলের অমিতা সাউ, সেও গাছ চুরির অভিযুক্ত, সেও পাশে দাঁড়িয়ে আছে। চোরেদের নিয়ে কালকে প্রেস করছে। লজ্জা লাগা উচিত, পঞ্চায়েতে না আসা উচিত। জনগণের ভোটে জিতে জনগণের সম্পত্তি লুট করছে, এটাই লজ্জা। তাই আমি ওকে ডেডলাইন দিব কত তাড়াতাড়ি, 6 মাস মধ্যে ওকেও বাড়ি যেতে হবে। মানুষ বুঝে গেছে, হরিপুর অঞ্চলের মানুষ জাগ্রত। কালকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের কতজন হরিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষে এসেছিল, আর আপনারা দেখেছেন বিজেপির পক্ষ থেকে কতজন এসেছিল। কয়েকজন মদ্যপকে নিয়ে এসে রাস্তায় কোনো চিৎকার চেঁচামেচি করছিল, বিশৃঙ্খলা করছিল। আমরা হরিপুর অঞ্চল যেহেতু শান্তিপ্রিয় অঞ্চল, তাই আমরা বিশৃঙ্খলায় আমরা কোনো প্ররোচনায় পা দিইনি। আর আমরা চাই হরিপুর অঞ্চল সুশৃঙ্খল ভাবে হরিপুর অঞ্চল চলুক আর দুর্নীতি মুক্ত হোক। এই দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে মুক্ত করুক।
আমার নাম নিতাই দাস, হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা। এই সাংবাদিক সম্মেলন আমাদের আজকে সাংবাদিক সম্মেলন করার একটাই কারণ, কালকে একজন প্রেস মিট করেছিলেন, ওর নামটা আমি বলবো না, ও বিজেপির পক্ষ থেকে করেছিলেন, কিন্তু আমরা এখনো অন্ধকারে আছি উনি কোন দলটাই করেন, কারণ ওর দলের কাছেই ও গুরুত্বহীন হয়ে আছে। ও সংগঠন কোন দলের হয়ে করছে জানি না, আগামী দিনে কি দল করবে সেটাও জানি না। নিজেকে বলে দাদার অনুগামী, কিছুদিনের মধ্যে মনে হবে দাদার মতো হয়তো নতুন দল করবে, তাই বিশ্বাসযোগ্যতা ও বিজেপি দলের কাছে হারিয়ে ফেলেছে। ওই জন্য প্রেস মিট করে নিজে প্রচারে আসতে চাইছে, ওর কোনো জায়গা নেই। ওকে অনেক দিন থেকে আমরা চিনি, বিশেষ করে আমি পলতাবাড়িয়ার নির্বাচিত মেম্বার, অনেক দিন থেকে তাকে চিনি। ও যা অবস্থায় দল করে, যে সিচুয়েশনে দল করে, অনেকের ভবিষ্যৎ অন্ধকারে রেখে দিচ্ছে। ও কিছু মধ্যম মাতালদের নিয়ে দল করছে। যাই হোক, ওর ভবিষ্যৎ ওর দলের কাছে ও কষ্ট হয়ে গেছে, আর আগামী দিনেও হয়ে যাবে। আর একটা বলবো যে উনি শিখাচ্ছেন আমাদের 30 জন 40 জন ছিল, ওকে এখনো বলছি আমি, আমাদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে, কারণ আমরা যাদের কাছ থেকে রাজনীতি শিখেছি, আমাদের বন্ধু মেম্বার, আমার সহকর্মীও বলে গেছেন, আমাদের পুরনো যারা আমাদের নেতৃত্ব দিতেন, গৌতম বাবু, আরও যারা যারা আছেন, আমাদের অঞ্চল সভাপতি, উনি যে ধৈর্যটা রেখেছেন, ওর বক্তব্য কালকেই আর জীবনে বক্তব্য দিতে পারতো না, প্রেস মিট করতে পারতো না। 30 জন আর 300 জন ওই দিনকে দেখিয়ে দিত, কারণ আমার সভাপতি সেরকম না। সভাপতির কাছ থেকে রাজনীতি তাকে শিখতে হবে, হরিপুর অঞ্চলকে কিভাবে ঠান্ডা রাখতে হয়। এতদিন যেভাবে ঠান্ডা ছিল, আমাদের সভাপতি কালকে সেই কাজটাও করেছে। আর সঞ্চালক থেকে তারা যা কাজটা করেছে, ওই সঞ্চালক হরিপুর গ্রামবাসী চাইছে না, এই পঞ্চায়েতকে আর রাখতে চাইছে না, বিসর্জন দিতে চাইছে। তাই আবারও বলবো, ওকে ওর ডেডলাইনের এগেনস্টে আমিও বলবো, ওই 20 তারিখ আমরা মালা পরিয়ে ফেয়ারওয়েল দিয়ে বাড়ি পাঠাবো। আপনার নাম? প্রদীপ কুমার তলায়, পলতাবাড়িয়া সংসদের নির্বাচিত সদস্য। দাদা কি বলবেন, কি কারণে আজকে আপনাদের সাংবাদিক সম্মেলন? একটাই কথাই বলবো, আমরা যারা তৃণমূল কর্মী, আমাদের উদ্দেশ্য একটাই, যে পঞ্চায়েত প্রধান বা যিনারা সঞ্চালক বা মেম্বার হয়েছেন আগামী দিন বিজেপি, তিনারা যে গাছ চুরির দায়ে অভিযুক্ত, সেটা হরিপুর বাসী বা সারা ব্লক, কাঁথি 1 নম্বর পঞ্চায়েত ব্লক প্রত্যেকটা মানুষ জানে। তো প্রধানের কাছে আমার একটাই আপত্তি, এই বিষয়ে ওনার যদি ক্ষুদ্রতম লজ্জাবোধ থাকে, এই বিষয়ে নৈতিক দায় স্বীকার করে ওনার পদত্যাগ করা উচিত আমার মনে হয়। কেননা হরিপুরবাসী, আমাদের যে তৃণমূল কংগ্রেস ছিলেন যারা প্রধান দীর্ঘদিনে, কোনোদিন এইভাবে হরিপুর অঞ্চলে এরকম একটা বিরূপ প্রতিক্রিয়া হয়নি, বা এরকম একটা সিচুয়েশন আসেনি যে গাছ চুরির দায় প্রধান ঘর ছাড়া। তো আমাদের একটাই দাবি, প্রধান অতি সত্ত্বর ওনার নৈতিক দায় স্বীকার করে ওনাকে পদত্যাগ করা। আর যিনারা কালকে শুনেছি, আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, যিনারা বন্ধুরা বলেছিলেন যে 24 ঘন্টা ডেডলাইন বাঁধিয়ে দিলাম, তিনাদের কিছু একটাই কথা বলবো, আমরা তাদেরকে আগামী 20 তারিখের পরে, এইখানে বলছি আপনাদের মাধ্যমে, ওনাদের ফেয়ারওয়েল দিয়ে একদম সোজা বাড়ি, গাড়ি ভাড়া পকেট থেকে যে গাড়ি পাঠাবার ব্যবস্থা করছি আমরা। আমাদের বিরোধী দলনেতা নিতাইবাবু আছেন, তার সঙ্গী সাথী, আমরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। আমরা চাই এই পঞ্চায়েত স্বচ্ছভাবে চলুক, এই পঞ্চায়েত শ্রীপতিবাবুর পঞ্চায়েত, এই পঞ্চায়েত বীরেনবাবুর পঞ্চায়েত, এই পঞ্চায়েত গৌতম জানা মহাশয় আমাদের যিনি অঞ্চল সভাপতি আছেন, ওনার পঞ্চায়েত। আমরা তাদেরই শিক্ষায় আদর্শ এবং তাদেরই আমরা দেখে বড় হয়েছি, তাই চাই আমরা এই পঞ্চায়েত আগামী দিনে, বিজেপি একটা প্রতিজ্ঞা করেছিল যে চোর মুক্ত পঞ্চায়েত গড়তে, আমরা প্রতিজ্ঞা করছি চোর মুক্ত করে ওনাদের এই পঞ্চায়েত থেকে বিদায় দিয়ে আমরা আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে মানুষের সুষ্ঠু পরিষেবা, যেমন ধরুন আপনাদের এই আমরা দেখেছি, জেনেছি, কাছে থেকে দেখেছি, রাস্তাঘাটে করতে গেলে, ড্রেন করতে গেলে, ক্যালভার্ট করতে গেলে বিভিন্ন রকম ওরা কারমানি চায়, বিভিন্ন কন্ট্রাক্টর থেকে স্পেসিফিক জোর দিয়ে ফোনে প্রেসারে কারমানি আদায় করে। আমরা তাদেরকে বলবো, তাদেরই মাধ্যমে বলবো, আপনাদের মাধ্যমে বলতে চাই, ওনাদের সতর্ক হয়ে যেতে বলবো, ওনারা যাতে আগামী দিনে এই কন্ট্রাক্টর যিনারা আছেন বা কন্ট্রাক্টরের প্রতিনিধি আছে, আমাদের কাছে খবর আছে কন্ট্রাক্টরের প্রতিনিধি আছে, তিনার অসভ্যতায়, তিনার এই উদ্ধতায় তিনি আজকে হরিপুর অঞ্চল এই জায়গায় গেছে। না হলে হরিপুরবাসী আমরা
যারা হরিপুরে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন দিক থেকে দেখেছি, আমরা কোনোদিন কীভাবে পঞ্চায়েত করতে দেখিনি, এইভাবে পঞ্চায়েতের প্রধানকে পালাতে দেখিনি। তৃণমূলের গদ্দার, তৃণমূলের খেয়ে পেয়ে বড় হয়েছে, আজকে বিজেপির গেরুয়া বসান দাদার অনুগামী। সেই দাদা এখন বলছে দাদার অনুগামী। দাদা তো পাগলের বেশ ধরেছে, আপনারা জানেন, দেখেছেন মিডিয়ার মাধ্যমে। দাদা এখন পাগল, বুদ্ধ পাগল, পাগলও বলবো না, শুধু একদম পাগলের পাগল। তিনি কিছুদিন পরে যাবেন, তিহারে যাবেন, তিহারে যাবেন, তার ব্যবস্থা হয়ে গেছে, দেখবেন আপনাদের মাধ্যমে। আপনাদের একটাই কথা বলবো, আমরা হরিপুরবাসী আপনাদের কাছে সবটাই দেখে জেনেছেন। আমাদের বিরোধী দলনেতা যিনি আছেন, তার উদ্যোগে আমরা আজকে স্বচ্ছভাবে পঞ্চায়েত করতে চাই এবং আগামী 20 তারিখের পরে, ডিসেম্বরের 20 তারিখের পরে আমরা তাদের ঘর পাঠানোর ব্যবস্থা করছি। আপনার নাম? আমার নাম গৌতম জানা, আমি উত্তর চড়াইয়া গ্রাম সংসদের সদস্য।